আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইংরেজি শব্দ ইফ। ইফ শব্দটি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য। তাহলে দেখো, ইফ অর্থ যদি, যদি হয়, কিনা ইত্যাদি অর্থ বোঝায়। ইফ দিয়ে যা বোঝায় শর্ত সাপেক্ষিকতা। তাহলে ইফ দিয়ে বাক্য তৈরি করার জন্য এক গঠন দেখো। গঠন ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। যখন আমরা ইফ দিয়ে বাক্য তৈরি করব তখন প্রথম বাক্যটি হবে প্রেজেন্ট টেন্স এবং দ্বিতীয় বাক্যটি হবে ফিউচার টেন্স। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাইন ইন লাইফ। এখানে দেখো প্রথম বাক্যটি হলো প্রেজেন্ট টেন্স এবং দ্বিতীয় বাক্যটি হলো ফিউচার টেন্স। ওকে, তাহলে দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাইন ইন লাইফ, তবে তুমি জীবনে উন্নতি করতে পারবে। ওকে, তাহলে ইফ দিয়ে আরো এক্সাম্পল দেখো। ইফ হি রিডস বুক, যদি সে বই পড়ে, হি উইল অ্যাচিভ নলেজ, তবে সে জ্ঞান অর্জন করতে পারবে। এখানে দেখো শর্ত সাপেক্ষে, যদি সে বই পড়ে তাহলে সে জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে ইফ দিয়ে শর্ত সাপেক্ষে বোঝায়। ওকে, ইফ ইউ থিঙ্ক, যদি তুমি ভাবো, ইউ উইল গেট সলিউশন, তবে তুমি সমাধান পাবে। দেখো, যদি তুমি ভাবো, শর্ত দেওয়া হয়েছে, তবে তুমি সমাধান পাবে। ওকে, অর্থাৎ ইফ দিয়ে শর্ত সাপেক্ষে বোঝায়। ইফ উই বিলিভ, যদি আমরা বিশ্বাস করি, উই শ্যাল ফাইন্ড পিচ, তবে আমরা শান্তি পাবো। ওকে, এই হলো ইফ দিয়ে বিস্তারিত আলোচনা এবং কিভাবে ইফ দিয়ে বাক্য তৈরি করতে হয় তা সঠিকভাবে আমরা আলোচনা করেছি। তারপরেও তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।